নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কাছাড়ে গ্রেফতার আরও এক। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় উৎসব না করার জন্য বিজেপি কর্মকর্তাদের পরামর্শ মুখ্যমন্ত্রীর। অল্প বৃষ্টিতেই বেহাল দশা শিলচর জয়ন্তিয়া সড়কে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। পাকিস্তানের সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কাছাড়ে গ্রেফতার আরও এক যুবক। কাঠিগড়া জলাগ্রাম থেকে বিশাল আহমেদ নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বজরং দল তার বিরুদ্ধে মামলা করে গতকাল রাতেই কালাইন পুলিশ বিশালকে গ্রেফতার করে। আজ তাকে শিলচর আদালতে পেশ করা হয়েছে। নমস্কার, জয় শ্রীরাম। কালকে আমরা ইনস্টাগ্রামে একটি পোস্ট দেখে, যে পোস্টের মধ্যে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ বলে, এক মুসলমান ছেলে পাকিস্তান জিন্দাবাদ বলে বলেছিল, এবং এই পোস্টটি দেখে আমরা বিহারা থানায় গিয়ে একটি এফআইআর দায়ের করি, এবং এফআইআরের দেওয়ার সঙ্গে সঙ্গে বিহারা পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং কালাইনে নিয়ে আসে, এবং আজ তাকে কালাইন থেকে আদালতের জন্য প্রেরণ করা হচ্ছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি জানাতে চাচ্ছি যে কঠোর থেকে কঠোরতম শাস্তির যাতে ব্যবস্থা করে দেওয়া হয়, এবং আমাদের ভারতের এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে যারা এইভাবে আমাদের মনোভাব দুর্বল করার চেষ্টা যারা চালাচ্ছে, তাদের জানে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। ধন্যবাদ। জয় শ্রীরাম। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে রবিবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় উৎসব না করার জন্য বিজেপি কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত নির্বাচনের জয় নিয়ে বিজয় উৎসব পালনের সময় নয় এখন। সেনা জওয়ানদের পরিবারের পাশে থাকার জন্য বিজেপি কর্মকর্তাদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মই এটা অনুৰোধ কৰিম, অহাকালি পঞ্চায়তৰ ৰিজাল্ট দিব, ভালো হ'ব, কৰবাত বেয়া হ'ব, কৰবাত ভাল হ'ব, কিন্তু আজিৰ দিনটো ভাল হলেও বহুত উৎসাহ দেখুৱাৰ সময় নহয়। কাৰণ ভোট নিদিয়াজন মানুহেও কিন্তু সেনা বাহিনীৰ লগত আছে, দিয়াজন বিজেপিৰ লগত আছে, কিন্তু নিদিয়াজনো সেনা বাহিনীৰ লগত আছে। গতিকে আমি ইমানেই স্পৰ্শকাতৰ হ'ব লাগিব যে কালি জিকাৰ পিছত য'ত আমি জিকো, সাধাৰণতে আমি পলিটিক্যাল পার্টি জিকিলে অলপ ফূৰ্তি কৰাটো এটা স্বভাৱ, অহাকালি টিভিৰ স্ক্ৰীণত আমি সেইটো দেখা পাব নালাগে। সকলোকে আমি স্পষ্ট নিৰ্দেশ পঠাব লাগে যে কালি ৰাইজৰ যিয়েই আদেশ নহওক কিয় তাক আমি কালি বিনম্ৰতাৰে সৈতে ল'ব লাগে। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রেশন কার্ডধারীদের জন্য একসঙ্গে 3 মাসের চাল দেবে সরকার। আগামী মাসেই 3 মাসের চাল একসঙ্গে পাবেন রেশন কার্ডধারীরা। আজ এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সরকারি খরচে সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হলো অসমে। সরকারি খরচে রাজ্যের মন্ত্রী এবং সরকারি অফিসারদের বিদেশ ভ্রমণও বাতিল করা হয়েছে। আজ রাজ্য ক্যাবিনেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন।
ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 690-180-4306. Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। যুদ্ধকালীন পরিস্থিতিতে বহির্রাজ্য অধ্যয়নের অসমের পড়ুয়াদের জন্য জারি করা হলো হেল্পলাইন নম্বর। দিল্লি অসম ভবন থেকে এই নম্বরগুলো আজ জারি করা হয়েছে। নম্বরগুলো হলো 9874355305, 8920570507, 01123010298 এবং 26877111। কোনো ধরনের বিপদের সম্মুখীন হলে এই নম্বরগুলোতে জানানোর জন্য বলা হয়েছে। শিলচর মালুগ্রাম শিববাড়ি সংলগ্ন এলাকায় রাতে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলায় আতঙ্কিত স্থানীয়রা। গতকাল রাতে এক দুষ্কৃতীর ধারালো অস্ত্র নিয়ে একটি বাড়িতে হানা দেয়। বাড়ির কুকুরকে অস্ত্র দিয়ে আঘাত করে ঘরের দরজা ভাঙার চেষ্টা করে ওই দুষ্কৃতী। বারান্দায় থাকা স্কুটিতে আগুন ধরিয়ে দেয়। এলাকায় একটি দুষ্কৃতীর দল কিছুদিন থেকে আতঙ্কের সৃষ্টি করে রেখেছে বলে স্থানীয়রা জানান। জগতের ছোট ভাই গেছে, আমি যেটা দাঁড়ানি তন্তকারো আমার গিয়ে মারছে। মারার পরে আমি থানা যেতে আসলাম, আমার কইছে থানা যে তার বাড়িতে থানা দিবে না, আমরা এটা দেখিয়া দিমু কোয়ার পরে আইছে। আমরা তো ঘরে আই গেছি। আবার পরে রাত্রে তারা বান্ধব বলছি তারা মাতামাতি করছে। আমার ঘরে একটা গাড়ি লইয়া মানুষ আইছে, তার গাড়ির সাবুজি এটা নিচে গিয়া খেয়ে জিনিস আছে। এরপর তো রাত্রে আমরা রাত্রেবেলা ঘুমাইছি। ঘুমানোর পরে কুত্তায় খুব ডাকছে। ডাকার পরে আমার ছেলে বাড়িতে আমি বলছি কুত্তা ঘরের ভিতরে বন্ধ করে রাখছি, এখন আর বাইরেতে লাগতো না। এরপরে কতক্ষণ পরে হে তো মোবাইল টিপার, আমরা তো ঘুমাই গেছি। ঘুমানোর পরে কতক্ষণ পরে হে মোবাইল টিপতে টিপতে রাত্রে মনে হয় একটা হইব। তখন আমার ছেলে তারা ইয়ে করতে দরজা ভাঙ্গিয়া জানলা দিকে ঢুকতে চাইছে। তখন আমার ছেলে আওয়াজ পাইয়া হে কইছে চাইয়া দেখছে বাইরে আগুন জ্বলে। মা আগুন জ্বলে কোয়ার লগে বাইরেছি। বাইরিয়া দিকে পুরা দরজার সামনে স্কুটি পুরা আগুন, পুরা চালো লাগি গেছে আগুন। তখন আমরা ঘর থেকে জল আনিয়া
মানে আগুন নিবাইছি, নিবাইয়া বাইরেছি, বাইরে করে দেখছি মানে ছেলেটা মানে সরজমিনে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটা দৌড় মারছে, আমরা আগুন নিবানিতে লাগছে, আগুন নিবাইছি, নিবাইয়া তারপরে এদিকে পুলিশের গাড়ি আইছে, আমরা আটকাইয়া পুলিশরা পাওয়ার পরে তারা গিয়া চেক করছে, মানে আপনারা দরিয়া পুলিশের কাছে শুনতেছেন মানুষটা গরম হয়ে গেছে। তারপরে মানে পুলিশে গিয়া তারা পাইছে, লগে লগে গিয়া তার কাছে দাও পাইছে, পুলিশে লইয়া গেছে, পেট্রোলিং এর পুলিশে তারে মালিকরে ডাকিয়া সমঝাইয়া গেছে। এরপরে আমরা গড়ো গেছি, গিয়ে আমি কই দেখি কুত্তাটা ডাকে না, কুত্তা খুলছি, খুলিয়া দেখি কুত্তার গলা কাটা, গলা দিকে ব্লাড বাইরে বেজান পড়ে, কুত্তা ডাকতে পারেন না। এরপরে বাইরেছি, বাইরে দেখি আমার তুলসী গাছ, এরপরে আমার লাউ গাছ, এরপরে জুতা সবকিছু খাটা। জানলা দিকে যে ঢুকতে চাইছে, জানলার উপরে সিনটেক্স আছে কিনারো, এটা সব রাত্রেবেলা পেট্রোলিং এর গাড়ি, মানে আমরা তো ফোন করছি থানাতে, তো ফোন ধরছে না, তখন পেট্রোলিং এর গাড়ি আইছে, আমরা আটকাইয়া কইছি এরকম এরকম ঘটনা, তারা লগে লগে ঢুকছে, ঢুকে সবকিছু দেখিয়া তারে যে মানে ক্যান্ডিডেট তার লাগা রুমের যে ছেলেটা ওয়ালের উপরে দিকে আইসি, আমরা তারা খাওয়ার পরে তারা গেছে, তারার গড়ো গিয়া তারা পাইছে, দরজা খোলা পাইছে, তারা উঠাইছে, উঠানোর পরে তার কাছে দা পাইছে, দা লইয়া গেছে, মালিকরা ডাকাইয়া নিয়ে কইছে দা পাইছে, মেসলাইট পাইছে। এরপরে তারা পিছন দিকে গেছে, গিয়া তারা পাওয়ার সাপুপ দেখিয়া তারা মালিকরা নিয়ে ডাকিয়া সমঝাইছে যে তুমি মানুষটারা রাখো, আমরা তখন যাইরাম গিয়া, আমরা কালকে তারা এফআইআর দিলে পরে আমরা প্রশাসনের কোনো উদ্দেশ্য রাখবা না কিছু, মানে প্রশাসনের কিছু ইয়ে আছে না আপনার মধ্যে? প্রশাসনের তো উদ্দেশ্য, প্রশাসন সকাল থেকে এখন পর্যন্ত কোনো পাত্তা নাই। কালকে রাত্রে একটা সময় ঘটনা হয়েছে, এখন পর্যন্ত তারা রাত্রে পেট্রোলিং দেখিয়া গেল যে এখন তো পর্যন্ত কেউ কোনো পাত্তা নেই। আমরা এফআইআর লিখিয়া থানা ইনচার্জ আইলে পরে তারা একটা খবর জানাইবো, তখন তো কোনো খবর নাই। প্রশাসনের যে মানুষরা রাখিয়ে গেছে কোন কোনটা আছে আপনার? আমরা লাগাই মালিক আছে, মালিকের আচ্ছা একটু গোটটা একটু দেখাও। অল্প বৃষ্টিতেই বেহাল দশা শিলচর জয়ন্তিয়া সড়কের, উল্টে গেল পাথর বোঝাই একটি লরি। চরম দুর্ভোগ যাত্রীদের, বিশেষ করে বিহারা বাজার এবং আশপাশ এলাকার অবস্থা অত্যন্ত বেহাল। অসমমালা প্রকল্পের এই সড়কের কাজ চলছে, জনগণের অভিযোগ বিভাগীয় গাফিলতিতে দুর্ভোগ চরমে উঠেছে। বিস্তারিত দেখুন সৌমেন্দ্র পালের রিপোর্টে। রত্নময় চক্রবর্তী, বিহারা বাজার। রাস্তাঘাটের অসুবিধা, জয়ন্তিয়া সড়কের যে দুরবস্থা, গেছে বছর থেকে আসাম মালায় কাজ শুরু করছে, মাটি ফেলাইছে, কিন্তু তারা কাজ কোনো ভালোভাবে করলো না। আর ইদানিক বৃষ্টিপাত হয়েছে, হইয়া রাস্তার অবস্থা শোচনীয়। একটা বাচ্চা কাচ্চা স্কুল যার, কিন্তু মানে সুস্থভাবে যাইতে পারেন না। হ্যাঁ, ইভেন কালভার্ট ইদানিক তারা আমার শিবটিলা বাড়ির সামনে একটা স্টার্ট করছে। এই ইদানিক তারা বর্ষার সময় তারা মনে পড়ছে যে ওখান তারা কালভার্টটা স্টার্ট করার, আস্তা শুকনা রয়ে গেছে, কিন্তু তখন তারা কালভার্ট স্টার্ট করছে না। হ্যাঁ, কিন্তু এই কালভার্টের সামনে এমন দুরবস্থা, একটা স্টুডেন্ট বা কেউ অসুস্থ হইলেও যাওয়া ক্ষমতা নাই। আজকে একটা দুর্ঘটনা হয়েছে আমার বাড়ির সামনে, আর একটা পাল্টি মারছে ডিউ টু কারণে রাস্তার কারণে। আহত কিছু হয়েছে না, কিন্তু প্রায় হয়। আমরা স্কুলে যাইতাম বা বাচ্চারা স্কুলে যাইতো, একটা জ্যোতিষা হাই স্কুল আছে, এখানে 1800 স্টুডেন্ট আছে, এই রাস্তা দিয়েই সব আসা যাওয়া করে। কিন্তু জানি না আসাম মালার যারা কাজ করে তারা চোখে পড়ে না এই অবস্থা যে বিহারা বাজারের জয়ন্তিয়া সড়কের আধা হাঁটু পেয়াক এখানের মধ্যে। আমার নাম পার্থ সারথী দে, বাসা শিবটিল্লা এরিয়া, বিহারা বাজার। কালপাড়ের যে কাজটা এখন এই গত 20 দিন বা 25 দিন আগতেই শুরু হয়েছে কাজটা, কিন্তু কাজটা অত নিম্নমানের, অত হেভি লোড এখানে সবসময় যাওয়া আসা করে, কিন্তু এটার যে রড বা সিমেন্ট মেটেরিয়াল যেগুলো ইউজ হয়েছে খুব নিম্নমানের কাজ, ওর দিকে অত হেভি লোড যাইব কেমনে হইব, খুব অসুবিধা, মানে প্যাক সবসময় থাকে। মানুষ আইতে আইতে স্কুটি লইয়া বা বাইক লইয়া আইতে পারে না, অটো লইয়া আইতে পারে না, স্কুলে যাওয়া আসা বন্ধ হইতে গেলেই। মাটি ধরেন 1 বছর 1.5 বছর আগে মাটি ফেলা নিয়েছে। রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। গাড়ি আপনি ধরিলেন হেভি লোড গাড়ি চলে, টিপার বা 12 হাইবা গাড়ি এগুলো চলে সবসময়, কিন্তু কোনো মেরামতের কইলে তারা কোনো রেসপন্স দেয় না, কিচ্ছু না, তো এরকমভাবে চলে। ইন্ডাস্ট্রি আছে, ইয়ার্ড আছে, তারপরে আমরা সিলভার কোম্পানি আছে, জিনিসপত্র। এক সাইডে তো গিয়া বরখোলা লাগছে, আর শিলচরও যাওয়া যায় ইয়ে, এইদিকে কালাইন, শিলং, মেঘালয়। প্রচুর আন্দোলন করে, কোনো কিছু ইয়ে নাই, এটা রেসপন্স জানানো হয়েছে, প্রচুর জানানো হয়েছে, সব ডিসি পর্যন্ত জানানো হয়েছে। পেশেন্টের তো অবস্থা কইতে পারতাম না, কীরকম অবস্থা হইব, রাস্তাতেই মারা যেতে পারে পেশেন্ট যদি কোনো সিরিয়াস পেশেন্ট থাকে। এমসিএইচ ইউরোলজি সুপার স্পেশালিটি এক্সামে স্বর্ণপদক পেলেন শিলচরের ডক্টর পঙ্কজ কান্তি দে। তিনি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে এই কৃতিত্ব লাভ করেছেন। তিনি এখন শিলচরে ফিরে আসতে চান। নমস্কার, আমি ডক্টর পঙ্কজ কান্তি দে,
consultant urologist, andrologist and renal transplant surgeon, gold medalist. আমি শিলচর কনকপুর রোডের ছেলে। আমার পড়াশোনা আপ টু 12 ফ্রম কেবি মাসিমপুর হয়। এরপর আমি MBBS আর MS শিলচর মেডিকেল কলেজ থেকে করি। এরপর আমি 1 year বন্ড করি শিলচর এজ এ পোস্ট PG রেসিডেন্ট অ্যান্ড তখন 1 বছর আমি এজ এ কোভিড আক্রান্ত রোগীদের সেবা দিই শিলচর মেডিকেল কলেজে। এরপর আমি নিট সুপার স্পেশালিটি এক্সামের জন্য প্রিপেয়ার করি আর এক্সাম ক্লিয়ার করার পর আমি MCH ইউরোলজিতে এক সিট নেই SSKM হসপিটালে। এরপর আমি আপনাদেরকে জানাতে চাই যে এবং এই বছর আমাদের রেজাল্ট দিয়েছে আর আমি সমগ্র ওয়েস্ট বেঙ্গলে MCH ইউরোলজি সুপার স্পেশালিটিতে প্রথম স্থান অর্জন করতে পেরেছি। আর আমি এখন IBGM আর SSKM হসপিটালেই আছি। আমি আমার শিলচর শহরের সাধারণ মানুষের সেবা করতে চাই আর SMCA জয়েন করে যাতে ওরা ইউরোলজির নানান প্রবলেমের জন্য বাইরে যেতে না হয় সেটাই আমি চাই। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কাছাড়ে গ্রেফতার আরও এক। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় উৎসব না করার জন্য বিজেপি কর্মকর্তাদের পরামর্শ মুখ্যমন্ত্রীর। অল্প বৃষ্টিতেই বেহাল দশা শিলচর জয়ন্তিয়া সড়কে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।